বনের একটি ছোট্ট গাছে এক পাখি বাস করত। নাম ছিল তার টুনটুনি। সে একা একাই থাকতো। তার শুধুমাত্র একটি বন্ধু ছিল, যে মাঝে মাঝে তার সাথে কথা বলার জন্য আসতো, কিন্তু সেও তাকে খুবই খারাপ খারাপ কথা বলতো এবং চলে যেত। সে একদিন বলল, তোর গায়ের রং এমন কেন রে টুনটুনি? আমাকে দেখ, আমার গায়ের রংটা কত সুন্দর। তোকে বন্ধু বলতে আমার লজ্জা লাগে। আজকের পর থেকে তুই আমার সাথে কথা বলিস না। এই বলে সে সেখান থেকে উড়ে চলে গেল। টুনটুনি মনের মধ্যে ভারী কষ্ট পেল এবং সে মনের মধ্যে বলতে থাকলো, আমি মনে হয় খুবই খারাপ, আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, আমি খুবই বাজে পাখি। এই বলে সে কান্না করতে করতে বনের মাঝ বরাবর চলে এলো এবং নিজেকে খুবই খারাপ খারাপ কথা বলা শুরু করলো। আমি খুবই বাজে পাখি, আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, আমি খুবই খারাপ পাখি। এই বলে সে আবারও কান্না করা শুরু করলো। কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে যখন একটি ছেলে যাচ্ছিল, তখন সে এই পাখিটিকে দেখতে পায়। ছেলেটি পাখিটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তুমি কান্না কেন করছো? টুনটুনি একে একে তার সব মনের দুঃখ সেই ছেলেটিকে বলা শুরু করলো। ছেলেটি সব কথা খুব গভীরভাবে মন দিয়ে শুনল। টুনটুনি বলল, আমি নাকি খুবই খারাপ পাখি, আমার গায়ের রং নাকি খুবই খারাপ, কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। এইসব শোনার পর ছেলেটি বলল, যে তোমাকে এইসব কথা বলেছে সে তোমার আসল বন্ধু নয়। আমি তোমার বন্ধু হতে চাই। তুমি কি আমাকে বন্ধু বানাবে? টুনটুনি বলে উঠল, সত্যি তুমি আমার বন্ধু হতে চাও? তাহলে তো খুবই আনন্দ হবে, আমরা দুজনে মিলে খুবই আনন্দ করব। হ্যাঁ, আমি তোমার বন্ধু হব এবং আমি তোমাকে বোঝাবো বন্ধুত্বের আসল মানে। তারা দুজনই খুবই খুশি হলো। টুনটুনি ছেলেটিকে নিয়ে বনের মধ্যে গেল, ছেলেটিকে বন দেখানোর জন্য। বন্ধু বললেই কারো বন্ধু হওয়া যায় না। বন্ধুত্বের আসল মানে আশা করি তোমরা এই গল্পের মাধ্যমে বুঝতে পেরেছো। এই রকম আরও নতুন নতুন গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন।